হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখেন এই মিষ্টি কুমড়া ঘন্টটা খুবই মজার হয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাঝে মাঝে করি। তো এখানে প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া আপনি নাস্তায় এটা রাখতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি অর্ধেকটা। তারপর অর্ধেকটা নেওয়ার পরে আমি এই ফালিটা নিয়ে নেব। এখানে এটা কেটে নেব। কেটে নিয়ে এই ছোটো ছোটো করে দেখেন আমি কেটে নিয়েছি এগুলো। তারপরে কেটে নেওয়ার পর তারপরে এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখেন। সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখানে। তারপরে আমি ভালোভাবে এটাকে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি ম্যাশ করবেন না, হালকাভাবে এটাকে ম্যাশ করে নেবেন। তারপরে এখানে নিয়ে নিব আমি লাল মরিচ একটু দিয়ে তারপর তুলে রাখবো। তারপরে লাল করে তুলে রাখবো। তারপরে এখানে দিব রসুন। আমি রসুন ফ্লেভারের দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পাঁচফোড়ন। আপনি কালি জিরা দিতে পারেন, নর্মাল জিরাও দিতে পারেন। ফোড়নে আমি পাঁচফোড়ন দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর হলো ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়াগুলি, সবগুলি ঘন্ট দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঘন্টতে হালকা আগে যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণটা একটু আগে দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে মনে হয়। তারপরে দিয়ে ঘন্টটা দিয়ে তারপরে এখানে ঘন্ট করে নেব। তারপরে দিয়ে দেব হলো কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব আমি ধনেপাতা। তারপরে দিয়ে দিব একটা ডিম। আমি ডিম দিয়ে ভালোভাবে ডিম দেওয়ার পরে কিন্তু মিষ্টি কুমড়া ঘন্টটার একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি ভালোভাবে এটাকে দিয়ে তারপরে লবণ একটু কম হয়েছিল, লবণও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে ভাজা শুকনো মরিচ যে ভেজে রেখেছিলাম ওটা ম্যাশ করে দিয়ে দিলাম। তো ম্যাশ করে দেওয়ার পর দেখেন আমি এখানে আমি এটা এইভাবে সার্ভ করবেন। আমি সেদ্ধ একটা ডিমের সাথে এটাকে আমি সার্ভ করব। ডিমটা কেটে আমি ভালোভাবে এটাকে এইভাবে পরিবেশন করতে পারেন। আপনি নিজের মতো পরিবেশন করতে পারেন। আমি ডিম কেটে নিয়ে এখানে পরিবেশন করছি। কেমন লাগলো? সকালে নাস্তায় বানাবেন না।